রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেলেন নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি। মনোযোগ দিয়ে শুনলে একটা হাদিস শরীফ মুখস্থ হবে। নবী যেদিন আবু জাহেলকে ইসলামের দাওয়াত দিতে গেছে ওই দিনের ঘটনা। নবী যাইয়া চাচা বলে ডাকিল, জাহেল দরজা খুলে দিল, নবীরে বসাইল অতি যতন করি। নবী যাইয়া চাচা বইলা ডাকিল, জাহেল দরজা খুলে দিল, নবীরে বসাইল অতি যতন করি। জাহেল কয় এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, কও ভাতিজা তুমি কইরো না দেরি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। ও একদিন রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেলেন নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। আবু জাহেল বুঝতে পারছে নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছে। নবীকে অনেকগুলো অফার করলেন। জাহেল কয় ভাতিজা গো আমার ঘরে মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো তোমার জন্য রাখিব মদ মজুদ করি। আরে তোমার জন্য রাখিব মদ মজুদ করি, আরে তোমার জন্য রাখিব মদ মজুদ করি। এই আরবের যত নারী দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরম সুন্দরী রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। ও একদিন রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেলেন নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। আমাদের নবীকে মদের অফার করলেন, নারীর অফার করলেন। এরপরে বললেন জাহেল কয় ভাতিজা গো আমার কাছে আছে ধন অমূল্য রতন, হীরা আর কাঞ্চন তোমায় দিতেও পারি। আরে হীরা আর কাঞ্চন তোমায় দিতেও পারি, আরে হীরা আর কাঞ্চন তোমায় দিতেও পারি। তুমি যদি বলো বাদশাহ হব বাদশাহী ছাড়িয়া দিব, তুমি যদি বলো বাদশাহ হব বাদশাহী ছাড়িয়া দিব, যদি বলো বাদশাহ হব বাদশাহী ছাড়িয়া দিব, তোমায় বাদশাহ বানাবো প্রতিজ্ঞা করি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। যত ধন সম্পদ দরকার তুমি নিয়ে যাও, তারপরে আমাকে কালেমার দাওয়াত দিও না। জবাবে সেদিন আমাদের নবী বলেছিলেন, আমার নবী বলে চাচাজি আমি ধন দিয়া করব কি, এই কায়নাতের মালিক আমায় বানায় পরোয়ারে। এই কায়নাতের মালিক আমায় বানায় পরোয়ারে, এই কায়নাতের মালিক আমায় বানায় পরোয়ারে। আমার নবী বলে চাচাজি ধন দিয়া করব কি,
কায়নাতের মালিক আমায় বানায় পরোয়ারে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার পড়িলে খুশি হইতে গো পারিবে আবু জাহেলের বাড়িরে। আবু জাহেলের বাড়ি। ও একদিন রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম দারি রে। আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি। দেখেন, আবু জাহেলকে যখন বলা হলো যে আমার ধন সম্পদের দরকার নাই, এই কায়নাতের মালিক আমাকে আল্লাহ বানিয়েছেন, আপনি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহেল এই কথা শুনিয়া হাতে লাঠি লইয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি। লাঠিরও আঘাতে পৃষ্ঠ গেল ফেটে, নবীজি খাইল রক্তে গড়াগড়ি। নবী রক্ত মাথা পিঠ লইয়া আস্তে আস্তে উঠিয়া চলিতে লাগিলেন বিবি খাদিজার বাড়ি। দেখে বিবি খাদিজায় বসে আছে দরজায়, এত রাত্রে যায় কোথায় বুঝতে না পারি। মা খাদিজাতুল কুবরা দেখলেন আমাদের নবীর পিঠ থেকে হর হর রক্ত ঝরছে, তখন জিজ্ঞেস করলেন, নবীজি আপনি নবী আপনাহি মুহাম্মদ আরবি, এই ঘটনা ঘটাইল কে জানতে কি পারি। আরে এই ঘটনা ঘটাইল কে জানতে কি পারি। আরে এই ঘটনা ঘটাইল কে জানতে কি পারি। একবার বলেন নবী তাহার নাম, কে করিল এমন কাম। নবী বলে আবু জাহেল মাইরাছে বাড়ি। নবী কয় মারছে তাতে দুঃখ নাই, আমি আবার যাইতে চাই। আর সে তাতে দুঃখ নাই, আমি আবার যাইতে চাই। মারছে তাতে দুঃখ নাই, আমি আবার যাইতে চাই। দেখি কালে মারি পরাইতে পারিবে জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়ি। ও একদিন রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি রে। নবীজি